প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে কবিতা পঞ্চম অধ্যায় আসমানি এর ৮২ পৃষ্ঠার কর্ম অনুশীলন দুটির সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা কবিতা পঞ্চম অধ্যায় ৮২ পৃষ্ঠার কর্ম অনুশীলন। ১। ছুটিতে গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের ঘরদোর, পোশাক, খাবার ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করো। ২। উক্ত তালিকার ভিত্তিতে গরিব মানুষের দৈনন্দিন জীবনের বর্ণনা দাও। তা চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, ছুটিতে গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের ঘরদোর, পোশাক, খাবার ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করো। এর সমাধান হবে, ছুটিতে গ্রামে গিয়ে কবিতায় বর্ণিত জীবনের সঙ্গে মেলে এমন পরিবারের ঘরদোর, পোশাক ও খাবার ইত্যাদির একটি তালিকা প্রস্তুত করে নিম্নে উপস্থাপন করা হলো। বাম পাশে আছে বিষয়, ডান পাশে হলো বিবরণ। প্রথমে এলো বাসস্থান বা ঘরদোর। গ্রামের দরিদ্র মানুষগুলোর ঘরবাড়ি পাখির বাসার মতো হালকা, একটু বৃষ্টিতেই তাদের বাসা নড়বড় করে। বাঁশ কিংবা বুনো গাছের খুঁটির উপর ঘরগুলোর জীর্ণশীর্ণ অবস্থা। কোনো কোনো ঘরের চাল নুয়ে পড়েছে, কোনোটির খুঁটি ভেঙে পড়ার অবস্থা, কোনো ঘরের চালের খড় বা পাতার ছাউনি বাতাসে উড়িয়ে নিয়ে গেছে। চারিদিকে নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশ। দ্বিতীয়টি হল পোশাক। গ্রামের দরিদ্র মানুষগুলোর পোশাকের অবস্থা ঘরবাড়ির মতো করুন। অধিকাংশ ছেলেদের পরনে ছেঁড়া লুঙ্গি, গায়ে বস্ত্র নেই। মেয়েদের পরনে অসংখ্য তালি দেওয়া কাপড়, ছোট বাচ্চাদের বেশিরভাগ গায়ে কোনো বস্ত্র নেই। তৃতীয়টি হল খাবার। গ্রামের দরিদ্র মানুষগুলো প্রায় অনাহারে অর্ধাহারে দিন কাটায়। কেউ সারাদিন একবেলা খাবার খায়, তাও পরিমাণে খুবই সামান্য। আবার কেউ খায় মোটা চালের ভাত কিংবা লাল আটার রুটি, সাথে কখনো কচু শাক, কলমি শাক, ছোট মাছ, শাপলা, শালুক ইত্যাদি। অধিকাংশ সময় এসব খাবারে লবণ থাকে না। এ ছিল প্রথম কাজের সমাধান। এবার দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল, উক্ত তালিকার ভিত্তিতে গরিব মানুষের দৈনন্দিন জীবনের বর্ণনা দাও। গ্রামের দরিদ্র মানুষগুলো দুর্বিষহ জীবনযাপন করে। তাদের প্রত্যেক জীবনযাত্রার ধরন প্রায় একই রকম, বৈচিত্র্যহীন। তারা দিন আনে দিন খায়। সবাই আবার সারাদিন খাটুনির পরও পরিবারের সদস্যদের মুখে পর্যাপ্ত খাবার তুলে দিতে পারে না। নারী পুরুষ নির্বিশেষে ক্ষেত খামারে অন্যের বাড়িতে মজুরি দিয়ে সংসার চালানোর চেষ্টা করে। কেউ ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা পেতে ঘরের ভাঙা চালে নতুন খড় বা শন দেয়, কেউ বা খুঁটি লাগায়। যার সামর্থ্য নেই সে ঝড় বৃষ্টিতে কষ্ট করে। কেউ বা চালের আটার সংস্থান করতে না পেরে মাঠ থেকে শাপলা, শালুক কিংবা কচু শাক সংগ্রহ করে আনে খাওয়ার জন্য। নারীরা কাজের ফাঁকে ফাঁকে পোশাকের ছেঁড়া জায়গায় তালি দেয়। ছোট ছেলেমেয়েরা নদী বা খাল থেকে ছোট মাছ সংগ্রহ করে। গ্রামের পুকুর বা ডোবার পানি গোসল, খাওয়া ও রান্নার কাজে ব্যবহার করে। ফলে তারা প্রায়ই জ্বর কিংবা পেটের পীড়ায় ভোগে। পরিবারে কারোর অসুখ হলে টাকার অভাবে ডাক্তার তো দূরের কথা, পথ্যও জোটে না। ফলে অকাল মৃত্যু তাদের নিত্যদিনের ঘটনা। এমনিভাবে দরিদ্র গ্রামবাসীর দুর্দশার জীবনধারা চলতে থাকে। এই ছিল ৮২ পৃষ্ঠার কর্ম অনুশীলন দুটির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।